দুটি বস্তু ভগবান সহ্য করতে পারেন না, একটি হচ্ছে ভক্তের অহংকার, আরেকটি হচ্ছে ভক্তের এই চোখের জল। তৃণাদপি সুনিচেন, ঘাসকে মারিয়ে চলে যাচ্ছ, ঘাস কোনো প্রতিবাদ করবে না। ঘাসকে পা দিয়ে চলে যাচ্ছ, ঘাস আবার মাথা উঁচু করে দাঁড়াবে। তেমনি ভক্ত হতে গেলে আগে ঘাসের মতো আচরণ করতে শেখো। তৃণাদপি সুনিচেন, ঘাসের নিচে যে ধুলো আছে, ঘাসের নিচে যে মাটি আছে, সেই মাটিতে আগে মাথা নত কর। এই যে আমি দেখলাম, এই যে এখানে কীর্তন হচ্ছে, এই যে মাঠের মধ্যে চটপাতা আছে, আমরা অনেকেই সকালবেলা কীর্তন শুনতে এসেছি, কিন্তু আমি দেখলাম, কিছু রাগ করো না মায়েরা, এলো কথার কথা এলো তাই বলছে, সবাইকে বলবো না, কিছু কিছু এখানে আসছে আর এখানে বসে পড়ছে, এসে এমনি বসে পড়ছে। কেন? যখন এখানে আসব, এই জায়গাটাকে প্রণাম করব, ভক্তি করব, এই জায়গাটাকে প্রণাম করে তবেই এখানে বসবো। এই যখনই এই জায়গাটাকে আমি শ্রদ্ধা করব, প্রণাম করব, কীর্তনের আসরে আসলে আগে হয় হাব, তারপরে হয় ভাব, তারপরে আসে ভক্তি, তারপরে হয় প্রেম, আর তারপরে হয় প্রাপ্তি। একদিনে হয় না, কোটি জন্মে থাকে যদি সাধু সংস্কার, এ জন্মে তার হয় বৈষ্ণব আচার। হরি বল। তাই এই জায়গাটাকে প্রণাম করবে মা। প্রণাম তিন প্রকার, উত্তম প্রণাম, মধ্যম প্রণাম, অধম প্রণাম। উত্তম প্রণাম কাকে বলে? একদম শুয়ে পড়ে যে প্রণামটাকে করা হয় উত্তম প্রণাম, সাষ্টাঙ্গে দণ্ডবত করা। হরি বল। মধ্যম প্রণাম কাকে বলে? এইভাবে আমরা যে প্রণামটা করি, এই প্রণামকে বলা হয় মধ্যম প্রণাম। আর অধম প্রণাম কাকে বলে? এই যে দেখিয়ে দিয়েছে, এই অবধিও পৌঁছায় না। আমরা প্রণাম করি না, প্রমাণ করি। প্রণাম করি না, প্রমাণ করি। প্রমাণটা কি? যে ভগবান তুমি আছো, এই যে এখান থেকে যাচ্ছি ভগবানকে দেখলাম, এটা হচ্ছে প্রমাণ যে আমি তোমাকে প্রণাম করছি। এটা প্রণাম বলা হয় না,